সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ৫ ইসলামী ব্যাংক এক করা হচ্ছে। কিন্তু এই ৫ ব্যাংক সম্পর্কে জানা গেল এক ভয়াবহ তথ্য। এই ৫ ব্যাংকের ঋণের ৭৬% খেলাপি। এ বিষয়ে ঢাকা মেইল একটি প্রতিবেদন প্রকাশ করে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ৯ জুন ২০২৫। তো কি বলছে এই পত্রিকার প্রতিবেদন? ৫ ব্যাংক এক করলে কি সমাধান হবে? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সীমাহীন লুটপাটের শিকার হওয়া ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাই থেকে শুরু করে ১৫ অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোডম্যাপ ঠিক করা হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও এক্সিম। তবে এই ৫ ব্যাংকের গড়খেলাপি ঋণের পরিমাণ ১,৪৬,৯১৮ কোটি টাকা, শতকরা হিসেবে যা ৭৬%। সূত্র জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এসব ব্যাংকের সম্পদের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য দুটি আন্তর্জাতিক অডিটর নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই কাজ প্রায় শেষের দিকে। আমানতকারী আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতে দুরবস্থা উত্তরণের মাধ্যমে শৃঙ্খলা ফেরানো হবে একীভূতকরণের মূল লক্ষ্য। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এসব দুর্বল ব্যাংক নিষ্পত্তি করা হবে। তবে জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩.৫ মাসের মধ্যে কোনো ব্যাংক যদি সরকার থেকে না বিশেষ ধারের টাকা ফেরত দিয়ে নিজেরা চলতে পারে, তখন ওই ব্যাংক চাইলে একীভূতকরণ থেকে বাদ যেতে পারে। তথ্য বলছে, ক্ষতিগ্রস্ত এই ৫টি ব্যাংকের মোট আমানত রয়েছে ১,৪৬,০০০ কোটি টাকা, যেখানে ঋণের পরিমাণ ১,৯২,৭৮৬ কোটি টাকা। একিউআর প্রতিবেদন অনুযায়ী ব্যাংকগুলোর মোট ঋণের ১,৪৬,৯১৮ কোটি টাকা বা ৭৬% খেলাপি। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের ৯৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ৯৭%, গ্লোবাল ইসলামী ৯৫%, সোশ্যাল ইসলামী ৬২% এবং এক্সিম ব্যাংকের ৪৮.২০% ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর এসব ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে একীভূতকরণ নিয়ে ৩.৫ মাসের একটি রোডম্যাপ ঠিক করা হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে একীভূতকরণের বিষয়টি জানানো হয়েছে। কিভাবে একীভূতকরণ করা হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রথম ধাপ শেষে ব্যাংকগুলোকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া হবে। এক্ষেত্রে প্রথমেই ব্যাংকগুলোর এমডিদের চুক্তি বাতিল হবে, আর বর্তমান পরিচালনা পর্ষদের বাছাই করা সদস্য সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পর্ষদ গঠন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাংকগুলো পরিচালিত হবে। এই ৩.৫ মাসে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন তথ্য যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের ৫টি টিম কাজ করবে। টিমে ব্যাংকগুলো থেকেও যোগ্য লোক দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে সংস্কার কাজের অংশ হিসাবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই অধ্যাদেশের আলোকে ৫টি ব্যাংককে একীভূত করে শক্তিশালী একটি ব্যাংক করা হবে। এতে সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীদের আমানতের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র জানিয়েছে, প্রত্যেক আমানতকারী অর্থ ফেরতের নিশ্চয়তা দিলেও নতুন অধ্যাদেশের আলোকে আগামী ১৫ অক্টোবরের পর প্রথমে এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এরপর সাময়িক সময়ের জন্য ব্যাংকগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হবে। এ সময়ে প্রতিটি ব্যাংকে খারাপ সম্পদ ও ভালো সম্পদ পৃথক করা হবে। ভালো সম্পদ একদিকে এনে ব্রিজ ব্যাংকের অধীনে দেওয়া হবে।